পরিচালক, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সার্বিক পরিবেশ ব্যবস্থাপনা ও চিকিৎসা সেবার মান উন্নয়নে জরুরি কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানাচ্ছি। এখানে বিষয় হচ্ছে আমরা এটা সম্মানিত জনাব বিনীত নিবেদনে যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল উত্তরাঞ্চলে হাসপাতাল বৃহত্তর রাজশাহী সহ উত্তরাঞ্চলের লক্ষ লক্ষ মানুষের চিকিৎসা সেবার প্রধান স্বাস্থ্য সেবা এবং দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা প্রাপ্তির ক্ষেত্রে এই প্রতিষ্ঠানের অবদান অনস্বীকার্য ও অবকাঠামো সীমাবদ্ধতা, জবাবদিহিতার অভাব এবং কিছু অসাধু চক্রের সক্রিয়তামূলক আচরণ, পেশাগত দায়িত্ব পালনে শৈথিল্য এবং জবাবদিহিতার ঘাটতি, ঘণ্টা কার্যকর হটলাইন এবং আধুনিক অভিযোগ ব্যবস্থাপনা সেল চালু করতে হবে। বহির্বিভাগে পর্যাপ্ত বসার ব্যবস্থা, কে কোন দলের এটা মূল বিষয় না। এই অ্যাম্বুলেন্স সিন্ডিকেট আপনার কাছে ভাঙার অনুরোধ করছি। আর যদি তাহলে আমার মনে হয় এই অ্যাম্বুলেন্স সিন্ডিকেটটা নিরসন হবে। আরেকটা বিষয় আপনাকে অবগত করতে চাই, এখানে হচ্ছে এই মর্গতে শনাক্ত হচ্ছে, ওইখানে তো মনে হয় মেডিকেলে সেনাবাহিনীর প্রতি তো বাংলাদেশের জনগণ অনেক কৃতজ্ঞ। আবার রাস্তা থেকে ছাত্রদলের পক্ষ থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে অনিয়ম, সেগুলো আমরা রাজশাহী মেডিকেল পরিচালক মহোদয়ের কাছে আমরা তুলে ধরেছি। আমরা লিখিতভাবে আমরা তাদেরকে স্মারকলিপি প্রদান করেছি। এখানে রাজশাহী মেডিকেলে আপনারা জানেন যে এখানে অ্যাম্বুলেন্স যে সিন্ডিকেট, এখানে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের মাধ্যমে জনগণকে তাদের কাছে প্রতারণা করা হয় যারা এখানে চিকিৎসা সেবা নিতে আসে। তারপরে এখানে গ্যারেজ সিন্ডিকেট আছে, তাদের কাছে অতিরিক্ত রাত 11টার পর 50 টাকা ভাড়া না হয়। এখানে ট্রলি সিন্ডিকেট আছে, যাদের কাছ থেকে রোগীর স্বজনদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হয়। এইখানে যারা আছে অনেক ইন্টার্নি চিকিৎসক আছে, কিছু যারা নার্স আছে, তারা রোগীদের সাথে চিকিৎসা সেবা যারা নিতে আসে তাদের সাথে দুর্ব্যবহার করে। এগুলো সব কিছু প্রতিকাচ্ছে আমরা এখানে স্মারকলিপি দিয়েছি। এগুলো দ্রুত ব্যবস্থা গ্রহণের আমরা দাবি জানিয়েছি। এমনকি বলেছি যে আপনার আশেপাশে যারা আছে, যারা আশেপাশে থাকে তাদের মধ্যেও কেউ কেউ এই অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের সাথে জড়িত, এদের বিরুদ্ধে ব্যবস্থা করতে হবে। আমরা আশ্বস্ত করেছি যে বিএনপি কে আমার দলের কে অন্য দলের যে সিন্ডিকেটের সাথে জড়িত তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটা কোনো জিরো টলারেন্স, এটা এইখানে জনগণের প্রশ্নে আমরা এখানে আপোষহীন। আচ্ছা, অ্যাম্বুলেন্স সিন্ডিকেট নিয়ে আমি একটা নিউজ করেছিলাম, তখন আমি জানতে পেরেছি যে এখন জনি নামে সিন্ডিকেট পরিচালনা আগে, জি, সে কিন্তু এখন মোবাইল ফোনে সিন্ডিকেট পরিচালনা। হ্যাঁ, জনির যে নামটা বললেন সেটা তো সে আওয়ামী লীগের একজন ফ্যাসিবাদের সে খুনি, তার নামে একাধিক মামলা আছে। আমরাও দেখি যে বাইকে করে সে এখনও ঘুরে বেড়াচ্ছে। এবং রাব্বুল নামের যে আছে, আমি নাম ধরেই বললাম, সেও আছে। তার আওয়ামী লীগের যারা ফ্যাসিবাদের সময় যারা 3, 4, 5 তারিখ আমাদের জুলাই গণ অভ্যুত্থানে হামলা করেছে, গুলি করেছে, তারাই এখন এই সিন্ডিকেটটা চলমান অব্যাহত রেখেছে। আমরা এদের বিরুদ্ধে আমি আপনাদের মাধ্যমে পুলিশ কমিশনার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মেডিকেল প্রশাসনকে আমরা ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনাদের মাধ্যমে অনুরোধ করছি এবং দাবি জানাচ্ছি। আহ্বায়ক কিছু বলবে? আসলে এটা আপনি যেটা বলেন এটা আসলে সত্য কথা, যে এই সমস্যাটা আজকের না, দীর্ঘ বছর যুগকে যুগ এই সমস্যা চলে আসছে। কিন্তু আপনি চিন্তা করে দেখেন এই সমস্যা নিয়ে কয়জন কথা বলেছে। এরকমভাবে ছাত্রদলের মতন একটি সরকার দলীয় তো আমরা বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল সরকার গঠনের 181 দিনের মাথায় আমরা এখানে দাঁড়িয়ে আছি। সেই সময় যে সময় দেশ নায়ক জনাব তারেক রহমান একটা সুন্দর স্বনির্ভর বাংলাদেশ চাচ্ছে, বিশেষ করে স্বাস্থ্য খাতে তিনি সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করছে এবং এই খাতটা যেন সর্বোচ্চ উন্নতি হয় সেই জন্য সেই লক্ষ্যে কাজ করছে। তারই ধারাবাহিকতায়, তারই অংশীদারিত্ব হিসাবে, আমাদের গুরুদায়িত্ব হিসাবে আমরা দলমত নির্বিশেষে সাধারণ জনগণের জন্য আমরা যেন কিছু করে যেতে পারি, এই দলের কার্যক্রমে যেন সাধারণ জনগণ সবসময় যেন উপকৃত হয়, সেই লক্ষ্যে আমরা কাজ করার জন্য আমরা আজকে এখানে এসেছি। আমরা শুধু আজকে কথা বলে যাচ্ছি না, আমরা পরিচালক মহোদয়কে বলেছি যদি আমার দলের লোক হয়ে থাকে, সে যেই হোক, তার বিরুদ্ধে আমরা অবস্থান নিয়ে দাঁড়াবো। কারণ আমরা পরিশেষে বাঙালি, এই বাংলাদেশ আমাদের, এই বাংলাদেশের জনগণ আমাদের, এই বাংলাদেশের জনগণ যদি আমাদের পাশে থাকে, তাদের যদি আমরা সেবা করতে পারি, ইনশাল্লাহ আগামীতে আবারও আমরা সরকার দল
পরিচালনা করতে পারবো। যদি এই জনগণের পাশে আমরা যদি না থাকতে পারি, তাহলে তো আমরা এই জনগণের পাশে থাকতে পারবো না। তাই আমাদের কাজ যেটা, আমাদের মূল লক্ষ্য যেটা, আমরা সেই লক্ষ্য অনুযায়ী আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। পরিচালক মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছে তিনি আমাদের পাশে থাকবে এবং সর্বোচ্চ তাদের যদি সহযোগিতা প্রয়োজন হয় সর্বোচ্চভাবে আমাদের কাছে সহযোগিতা নেবে এবং তাদের কাছেও আমরা আশ্বস্ত করে আসছি আমরা সর্বোচ্চভাবে তাকে সহযোগিতা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ।